ভগ্নাংশের যোগ খুব সহজ প্রক্রিয়ায় কিভাবে করা যায় আজকে সেটা আমরা শিখব। দেখো এখানে তিনটি ভগ্নাংশকে তুলে ধরা হয়েছে। যেমন প্রথম ভগ্নাংশটি আমরা দেখে নিই। দেখো প্রথমটা যখন আমরা করব কিভাবে দেখে নাও, খুব সহজেই করতে পারবো আমরা। তাহলে প্রথমটাতে আছে, দেখো এখানে বলা হচ্ছে 1/7 প্লাস 2/7 প্লাস 3/7। তাহলে দেখো এখানে তিনটে ভগ্নাংশের যে অংশ আছে, ভগ্নাংশের অংশ তিনটে যেগুলো যোগাকার আছে, তার দেখো সবগুলোর হরগুলো সমান, হর হচ্ছে একই আর লবটা আলাদা আলাদা। যদি হর একই হয় তাহলে আর লব আলাদা হলে সেই ভগ্নাংশের যোগটাকে খুব সহজে করা যাবে। এক্ষেত্রে কি করার কিছু দরকার নেই, শুধু কি করতে হবে, হরটাকে হরের জায়গায় লিখে নিতে হবে আর লবগুলোকে যোগ করে নিতে হবে। তাহলে কিভাবে, 1 এর লব আছে 2, এর লব আছে 3, তাহলে 1 আর 2 3, 3 আর 3 6, তাহলে হয়ে গেল 6/7। তাহলে বোঝা গেল যদি হরগুলো সমান হয় তাহলে খালি লবগুলো যোগ করে নিতে হবে, হরগুলো একই হলে লবগুলো যোগ করতে হবে। এবার আমরা দ্বিতীয় যে অঙ্কটা আছে, এখানে দেখো হরগুলো আলাদা লবগুলো আলাদা, এই জায়গাতেই একটু সমস্যা। তাহলে এখানে কি করতে হবে, দেখো 2 নম্বরটা করছি। যদি ভগ্নাংশের লব এবং হর সবগুলো আলাদা আলাদা হয় তাহলে এটার নিয়মটা কি করতে হবে, তাহলে এক্ষেত্রে করতে হবে কি, সমহরে পরিণত করতে হবে, অর্থাৎ হরগুলোর লসাগু করে নিতে হবে। কি করতে হবে, যে সমহরে পরিণত, অর্থাৎ হরগুলোর লসাগু। এখানে হর কি কি আছে, হর আছে দেখো 4, 12 এবং 3। তাহলে 4, 12 আর 3-এর লসাগু করতে হবে। তাহলে লসাগু করতে সবাই পারো কি, তাহলে 4, 12 আর 3-এর লসাগু সরাসরি জানলে এখানে লিখে নাও, না হলে এখানে করে দেখে নাও, এই রাফে একটু সাইডে করে নিতে হবে। তাহলে 4, 12 এবং 3-এর লসাগু, সেই লসাগুটা তোমরা কিভাবে করতে পারো, লসাগু মানে তো বুঝছো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সেভাবে করতে পারো, কিংবা এই লসাগু আঁকতে। তাহলে এটাকে আমরা কি করি, প্রথমে 3 দিয়ে ভাগ দিই, তাহলে 4 কাটবে না, 4 3 12, 3 1 3। এবার আবার দেখো 4 দিয়ে যাবে, তাহলে 4 1 4, 4 1 4, তাহলে এটা হয়ে গেল 3 আর 4, 4 3 12। কি বোঝা গেল তো, তাহলে এইভাবে করতে পারো। তাহলে এই লসাগু যেটা হয়ে গেল, তো এবার কি করতে হবে, এই লসাগুটাকে ভগ্নাংশের হরগুলো দিয়ে ভাগ করতে হবে। যে প্রথম হর কি আছে, 4 আছে, 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে কত হবে, 3। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলাম, কত হলো 3, আর সেই ভাগফলটা দিয়ে উপরের লবটাকে গুণ করতে হবে। তাহলে 3 আর 3 গুণ করলে হয়ে গেল 9, 3 3 কেন, আবার এই 12 দিয়ে লব দিয়ে হরকে ভাগ, তাহলে 12 দিয়ে 12কে ভাগ 1, 7 আর 1 গুণ করলে কি হয় 7। আবার ঠিক এর হর দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে কাকে, এই লসাগুকে 12কে। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হয় 4, উপরে লব আছে 1, তাহলে 4 কে 4। তাহলে এবার লবগুলো ও দিয়ে কি করলাম, ভাগফলকে গুণ করলাম, অর্থাৎ হর লসাগুকে ভাগ কি করলাম প্রথমে, তার জন্য লসাগুকে করলাম কার, হরগুলো লসাগু করলাম। তারপরে এই লসাগুকে প্রথমে কি করলাম, প্রথম অংশটার হর দিয়ে ভাগ করলাম, তাহলে 4 দিয়ে ভাগ করলাম, কত হলো 3, এই ভাগফলকে লব দিয়ে গুণ করলাম, বসাই দিলাম, ঠিক। আবার 12 দিয়ে এই হর দিয়ে ভাগ করলাম, 1 হলো, একবার 7 দিয়ে গুণ করে নিলাম লবটা দিয়ে। এবার 3 দিয়ে আবার ভাগ করলাম, 4 হলো, 4 দিয়ে 1 গুণ করলাম, তাহলে এটা হয়ে গেল। তাহলে এবার উপরে সবগুলো যোগ করে নিতে হবে, লবগুলো লবের জায়গায় যেগুলো আছে, তাহলে 9 আর 7 16, 16 আর 4 কত হয়ে গেল 20, উপরে হয়ে গেল 20, নিচে হয়ে গেল 12। এটা হয়ে গেল এর সমাধান। কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস দেখো, যে সাধারণ যদি উৎপাদক দুটার মধ্যে থাকে, অর্থাৎ একই সংখ্যা দিয়ে যদি দুটো ভাগ যায়, যেমন দেখো এটা ভাগ যাবে 4 দিয়ে, 4 3 12, এটা ভাগ যাবে 4 দিয়ে,
4 5 20, তাহলে হয়ে গেল কত 5 এর 3। বুঝা গেল? এটাকে এই জায়গায় রেখে দিতে পারি, কিংবা এটাকে আবার মিশ্র ভগ্নাংশ যাওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা মিশ্র ভগ্নাংশ গেলে কি করতে হবে, আবার এটাকে 3 দিয়ে ভাগ, তাহলে 3 একে 3 বাঁচে 2, এই তাহলে এটা উপরে উঠে যাবে। তাহলে হয়ে গেল 3 পূর্ণ 1 এর 2। এটা এখানে এখানে না লিখে সবচেয়ে ভালো দিকে রেখে আমরা বেশিরভাগ কি করে এই জায়গাতে তুলে ধরা হয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 1 পূর্ণ 2 এর 3। কি বুঝা গেল? এবার দেখো, বুঝেছ তো? এবার দেখো 3 নম্বরটা আমরা করব। 3 নম্বরটা খুব, এটা আরো সোজা জিনিস আছে। কেমন সোজা মানে ট্রিক্স, খুব ইজি ট্রিক্স, এটা করা যেতে পারে। কিরকম, এখানে আছে 1 এর 5 প্লাস 1 এর 7। যদি আগেরটা প্রথমটা করছিলাম লবগুলো আলাদা, হর একই, এবার যদি লব এক হয় হরগুলো আলাদা হয়, সেই যোগটা করার সোজা ট্রিক্স কি? এখানে সোজা ট্রিক্স বলতে লবগুলোর জায়গায় কি লিখবো, হরটা দুটাকে প্লাস করে দেব। তাহলে কি কি আছে, 5 আর 7 যোগ করে নেব। এই জায়গাতে কি আছে দেখো তো, এখানে আছে। তাহলে কি করলাম, এই যে হর দুটোকে প্লাস করে দিলাম, আর নিচে কি হর দুটোকে গুণ করে দেব। তাহলে 7 আর 5 গুণ করলাম, উপরে করলাম যোগ, নিচে করলাম গুণ। তাহলে দেখো এটা যোগ করলে কত হয় 12, এটা গুণ করলে হয় 35। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। কি বুঝা গেল? এ হয়ে গেল আমাদের ভগ্নাংশের যোগ। চলো এবার শিখব ভগ্নাংশের বিয়োগ। তাহলে এখানে বলা হচ্ছে 7 এর 8 বিয়োগ 2 এর 3। তাহলে এটাকে কি করব, তাহলে এখানে বলা আছে 7 এর 8, এখানে লিখে নিচ্ছি 7 এর 8, তার থেকে বিয়োগ করতে হবে 8 এর 3। তাহলে যোগে আমরা শিখলাম কি করতে হবে, যে ভগ্নাংশের হর যতগুলো আছে তাদের লসাগু। তাহলে এখানে হর আছে 8 আর 3, তার লসাগু কত হবে 8 3 24, যেহেতু পরস্পর মৌলিক মানে এর সাধারণ উৎপাদক নাই। যাক, তাহলে এবার ঠিক একইভাবে কি করব, 8 দিয়ে লবকে ভাগ মানে লসাগুকে ভাগ করব, 3 হবে। এই 3 দিয়ে আবার লবকে গুণ করব, 7 3 21। ঠিক আবার এই হর দিয়ে এটাকে ভাগ করব, 3 দিয়ে 8কে 24কে ভাগ করলে কত হবে 8 হবে। সেই 8 দিয়ে আবার লবকে গুণ, লব হচ্ছে 2 আর 2 16। তাহলে কত হয়ে গেল, উপরে 21 থেকে 16 বাদ 5 হয়ে গেল লবের জায়গায়, হরের জায়গায় কি হবে 24। তাহলে এটা হয়ে গেল বিয়োগ। কি বোঝা গেল? এবার পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন বলছে গুণ করো, এখানে গুণ করতে বলছে। তাহলে এই জিনিসটা দেখো এখানে কি আছে, আগে প্রথমে তুলে নিচ্ছি। হ্যাঁ, কি আছে বলছি যে 5 পূর্ণ সংখ্যা 1 এর 2 আছে, তারপরে ভগ্নাংশ 3 পূর্ণ সংখ্যা আছে, 3 এর 8 হচ্ছে ভগ্নাংশ। তাহলে এটা মিশ্র ভগ্নাংশ আছে। এই মিশ্র ভগ্নাংশ কি করতে হবে, প্রথমে এটাকে ভাঙায় নিতে লাগবে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত কি করতে হয়, যে ভগ্নাংশের যে পূর্ণ সংখ্যা আছে, যে পূর্ণ সংখ্যাটা আছে মিশ্র ভগ্নাংশের মধ্যে, সেটাকে ভগ্নাংশে হর দিয়ে গুণ করতে হয়। তাহলে হর দিয়ে গুণ করলে কত হয়, এটাকে গুণ করে নেব। এই যে গুণ করলাম, তাহলে 5 আর 2 গুণ হয়ে গেল 10, সাথে লবটা লিখতে হবে। বুঝা গেল? সরি, এটা এখানে হয়ে গেল, এখানে হয়ে গেল ভগ্নাংশের এটা গুণ হয়ে গেল। আবার ঠিক একইভাবে এটা গুণ আমরা করতে পারবো, 3 গুণ 8, অর্থাৎ পূর্ণ সংখ্যা গুণ ভগ্নাংশের হর, সাথে কি হবে লবটা যোগ হয়ে লবের জায়গায় বসে যাবে, নিচে হয়ে যাবে হর। তাহলে হরটা নিচের জায়গায় থেকে যাচ্ছে, শুধু চেঞ্জ হচ্ছে কি লবের জায়গাতেই। তাহলে এখানে দেখো লবের জায়গায় তাহলে 5 দুনি 10 আর 1, এটা হয়ে গেল। একটু স্টেপ ওয়াইজ করছি। হ্যাঁ, তাহলে 8 3 24, সাথে 3 যোগ কত হবে নিচে 8, এই তো।
এবার দেখো এই জায়গাতে এটা হয়ে গেল। এবার কি করতে হবে এই জায়গাতে, তাহলে 10 আর 1 11, নিচে 2 গুণ আছে থাক, এটা হয়ে গেল 24 আর 3 27, নিচে 8, এ হয়ে গেল। এবার দেখো এই জায়গাতে যদি আমাদের কোনাকুনি কাটাকাটি হয় বা উপর নিচ কাটাকাটি হয় করব, না হলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, অর্থাৎ লবে লবে গুণ হরে হরে গুণ। তাহলে এটা দিয়ে গুণ করব 11 দিয়ে 27, 11 সাথে 77, 11 দুনি 22 আর 7 29, নিচে হয়ে গেল 8 দুনি 16। এইটা হয়ে গেল একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে কি করতে পারি বুঝা গেল তো। এবার এটাকে এভাবে রাখা যায়, কিন্তু না রাখাই ভালো, যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে কি করতে হবে যে 16 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে নিতে হবে। একবার যাবে 16 একে হলো, নামলো কত 3 13, তাহলে 16 নামতা গুনতে হবে। এখানে 8 বার যাবে, 8 16 নং 16 দশ 160 হয়, তাহলে 160, তো 116 নং 144 হবে না, তাহলে 16 8 8 6 48 এর 8 8 থেকে 8 আর ওখানে 4 8 4 12 128, তাহলে এখানে বাজলো, এটা থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কি 18 পূর্ণ 9 এর 16। বুঝা গেল? চলো পরবর্তী ক্লাসে আমরা ভাগটা শিখব। আশা করি এটা সকলে বুঝতে পেরেছো। এবার কোনো সমস্যা হলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে।